আমরা করিয়ে নিচ্ছি পতাকা পতাকা পতাকা। ওই কাকিমাকে বলে দিন সকাল সকাল ভোট পাড়ায় পাড়ায় বলে দিন ওই দাদাটাও বলে দিন ওই কাকুটাও বলে দিন ওই জেঠিমাকেও বলে দিন ওই কাকিমাকেও বলে দিন আরে ভাইকেও বলে দিন भारत माता की माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम বিজেপি বলি ভোট দেবেন কোনখানে সকাল ভোট দিন বলে দিন আরে ভাই বোনদের বলে দিন আরে সকাল সকাল মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এক ही नारा एक ही नाम जय श्री राम एक ही नारा एक ही नाम जय श्री राम अरे तुम में राम और हम में राम जय श्री राम अरे हिंदू जाति बचते चाहे भारत माता की भारत माता की তুমি তো কথা বলছি না তুমি তো কথা বলছি না মশাল মিছিল কেন প্রশ্নটা করছেন? আপনারা নিজেরাই ভালো করে জানেন পশ্চিমবাংলায় যা অরাজকতা চলছে তার প্রতিবাদ তো করার প্রয়োজন আছে। এবং সব থেকে আমাদের যে বিজেপি যে যুব তারা সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, কারণ তাদের চাকরি কিনতে হচ্ছে, তাদের 50 টাকা করে দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। তো আমাদের তো আমাদের যুব মোর্চা তো প্রতিবাদ করবেই, এটা শুধু আমাদের না,
পুরো পশ্চিমবাংলার যুব সমাজে এটার প্রতিবাদ করছে। শুনতে পাচ্ছি না। নৈহাটির বন্ধ কারখানা আমি তো একা খুলে দিতে পারবো না, তবে আমাদের সরকার এলে এই যে ধরুন এখন বাজারে চারিদিকে যে প্লাস্টিক চলে, যেমন আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আমি কোথাও থেকে কোনো প্লাস্টিক নিইনি, তার রিপ্লেসমেন্ট তো জুটের ব্যাগ আছেই। জুটের যদি আমরা ডিমান্ড বাড়াতে পারি তাহলে কলকারখানা খুলবে, কারণ যে কোনো কোম্পানি তো ডিমান্ড সাপ্লাইতেই চলে। আগে যেমন জুটে আমরা যে কোনো জিনিস, যে ব্যাগগুলো হতো, যে বস্তাগুলো হতো, সেটা জুটের বস্তা হতো। এখন প্লাস্টিক আসার পরে জুটও বার খেয়েছে, তাই জুটের ব্যবহার বাড়াতে হবে। আর প্লাস্টিক কখনোই পরিবেশ বান্ধব না। আজকে বোম্বের মতন জায়গায় এই প্লাস্টিকের জন্যই বন্যা হয়। তাই জন্য আমরা চেষ্টা করবো জুটের ডিমান্ড বাড়াতে। জুটের ডিমান্ড যদি বাড়ে তাহলে জুট মিলগুলো খুলবেই। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে জুটের ডিমান্ড বাড়াতে হবে, অর্থাৎ আমাদের তো জুট প্রোডাকশন বন্ধ হয়নি, প্রোডাকশনটা যেটা কমেছে সেটা ডিমান্ডের জন্য। যে কোনো বিজনেস তো ডিমান্ড সাপ্লাইয়ের উপরেই নির্ভর করে। তাই জন্য আমি আপনাকে আগেই এক্সাম্পল দিলাম যে আমি বাজারে গিয়ে প্লাস্টিকের ব্যাগ, বাজারে গিয়ে যারা দোকানে তাদের রিকোয়েস্ট করি যে আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন। একদমই আইন শৃঙ্খলা এখানে কিছু নেই। আইন শৃঙ্খলা বলে কিছু আছে? এখানকার যদি আইন শৃঙ্খলা থাকতো, বাস স্ট্যান্ডে কি বিশেষ কোনো কোম্পানির বালি সিমেন্ট বালি পাথর পড়ে থাকে, যেটা পাবলিকের জন্য তৈরি করা বাস স্ট্যান্ড, সেখানে একটা বিশেষ কোম্পানির পাথর পড়ে আছে, বালি পড়ে আছে। এই একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এখানে কোনো আইন শৃঙ্খলা তো দূরেরই কথা, এখানে কিছুই নেই।